আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স অডিয়েন্স, আজকে চলে আসছি আমরা আবারও আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরের এক নজরে কোরআন গ্রন্থ নিয়ে আমাদের ধারাবাহিক পর্ব ৯ সূরা আল ইমরান পর্ব ১। আজকে আমরা সূরা আল ইমরানের তারতিব বিন নুজুল, নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি ৮৯তম সূরা। এর আগে সূরা আনফাল ও পরে সূরা আহজাব নাজিল হয়েছে। তারতিব ফিল মুসহাফ, বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি তৃতীয় সূরা। এর আগে সূরা বাকারা, পরে সূরা নিসা। তৃতীয় হিজরিতে নাজিল। এর আয়াত সংখ্যা হচ্ছে, এই আল ইমরানে আয়াত সংখ্যা রয়েছে ২০০টি এবং সূরা নম্বর ৩ সূরা মাদানী। নামের রহস্য, আল ইমরান মানে হচ্ছে আল ইমরান মানে ইমরান পরিবার। মারিয়াম, ঈসা ও ইয়াহিয়া ছিলেন ইমরান পরিবারের সদস্য। এই সূরার বেশিরভাগ আয়াতে ইমরান পরিবারের আলোচনা জায়গা পেয়েছে। ঈমান ও হিদায়াতের প্রশ্নে এই পরিবারের পরীক্ষার পর মুখোমুখি হয়েছে। আবার ধৈর্য ও আল্লাহর উপর চূড়ান্ত ভরসার মাধ্যমে তারা যেসব পাহাড় সম পরীক্ষা উতরেও গেছেন, গোটা মুসলিম উম্মার জন্য তারা উদাহরণ। সেখান থেকেই সূরার নাম হয়েছে আল ইমরান। মেজর থিম, মারিয়াম ও ঈসা এর ঘটনা, উহুদ যুদ্ধের পর্যালোচনা ও শিক্ষা। ২. ইহুদি খ্রিস্টানদের সঙ্গে ডিবেট, মুসলিমদের দৃঢ় ও ঐক্যবদ্ধ থাকার নির্দেশ। ৩. আল্লাহর পথে খরচ করতে উৎসাহ, পরকালের প্রস্তুতি ও দুনিয়ার বাস্তবতা। সূরার সাথে শেষ সম্পর্ক, শুরু ও শেষ সম্পর্ক। সূরার শুরুতে বলা হয়েছে আল্লাহ তাআলা সত্য কোরআন পাঠিয়েছেন যাতে মানুষের জন্য সঠিক পথের সন্ধান আছে, অর্থাৎ প্রজ্ঞা ও সঠিক পথের একমাত্র উৎস তিনি। আর সূরার শেষে এসে ফোকাসটা ইমানদারদের উপর নেওয়া হয়েছে। বলা হয়েছে ইমানের উপর অটল থাকা আর ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাইবার কথা। তার মানে সূরার শুরু শেষ মিলে একটা চক্রের মতো, যার শুরু হয়েছে হিদায়াতের কথা দিয়ে আর শেষ হয়েছে বাস্তবায়নের কথা বলে। অন্য সূরার সাথে সম্পর্ক, এই সূরার আগের সূরাটি হলো সূরা বাকারা, যার শেষের দিকে আয়াতগুলো আসমানি কিতাব ও আল্লাহর উপর ঈমান সম্পর্কে। আর এই সূরার শুরুতে এক আল্লাহর প্রতি ঈমান ও আসমানি কিতাবগুলোর সত্যতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। শানে নুজুল, এর আগে ঈমানদারদের বারবার মনে করে দেওয়া হয়েছে তোমরা সত্যিকার মুমিন কিনা তা অবশ্যই পরখ করে দেখা হবে, তাই পরীক্ষার জন্য তৈরি থেকো। এবার সত্যিই একের পর এক পরীক্ষা মুমিনদের ঘিরে ধরতে লাগলো। সুযোগ বুঝে বিশ্বাসঘাতক হয়ে উঠলো মদিনার ইহুদি গোত্রগুলো। দেদারসে একের পর এক চুক্তি তো ভাঙছেই, আবার গোপনে মক্কার মুশরিকদের সঙ্গে হাতও মেলাচ্ছে। পরিস্থিতি যখন নবীজি তখন ইহুদি গোত্র বনু কাইনুকাকে মদিনা থেকে উৎখাত করতে বাধ্য হলেন। এই ঘটনায় বাকি ইহুদিরা খেপে গেল। এমনিতেই বদর যুদ্ধে হেরে গিয়ে মক্কার মুশরিকরা ক্রোধের আগুনে পুষছে, আর সেই আগুনে ঘি ঢালছে মদিনার ইহুদিরা, যার ফলে বদর যুদ্ধের এক পেরুতেই ৩,০০০ সৈন্যের বহর নিয়ে মদিনা আক্রমণ করতে মক্কার মুশরিকরা হাজির। যুদ্ধ সংগঠিত হলো উহুদ পাহাড়ের গোড়ায়। নবীজি ১,০০০ সৈন্য নিয়ে মদিনা থেকে বের হলেও পথে ৩০০ মুনাফিক কেটে পড়ে। বাকি ৭০০ জনের মধ্যেও ছিল কিছু দুর্বল ঈমানের অধিকারী। নানা বিশৃঙ্খলার মধ্যে যুদ্ধে মুসলমানদের উপর বিপর্যয় নেমে এলো। এর পিছনে মুনাফিকদের ষড়যন্ত্রের দায় ছিল যেমন সত্য, তেমনি সত্য যে মুমিনদেরও ছিল দুর্বলতা। আবার এটাও ঠিক যে মাত্র তৈরি হওয়া একটি বাহিনী, যাদের সামরিক প্রশিক্ষণ নেই বললেই চলে, তাদের একটু আধটু ভুলভ্রান্তি হওয়াটা স্বাভাবিক। এই বিপর্যয়ের কারণে মুসলিমরা যখন চিন্তিত, আল্লাহ তখন নাজিল করলেন সূরা আলে ইমরান। উহুদ যুদ্ধে নিয়ে তিনি
চুলচেরা বিশ্লেষণ করলেন, ধরিয়ে দিলেন মুমিনদের ভুলগুলো, আর জানিয়ে দিলেন বিজয়ের সুসংবাদ। সম্মানিত হাজরিন, আপনারা যারা দেখছেন আমাদেরকে বাংলাদেশ এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, আমরা ডক্টর মিজানুর রহমান আজহারীর এক নজরে কোরআন গ্রন্থ নিয়ে আপনাদের মাঝে আজকের সূরা আল ইমরানের শানের জল নিয়ে আলোচনা করেছি। আপনারা সত্যিকার অর্থে যদি আমাদের এই আলোচনা ভালো লেগে থাকে, এটা মুসলমানদের জন্য, মুসলমান উম্মার জন্য, কোরআনকে অত্যন্ত কাছে থেকে বোঝার জন্য একটা শান্তির বার্তা। আপনারা আমাদের চ্যানেলকে যদি পছন্দ হয়, ভালো লাগে থাকে, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক প্ল্যাটফর্ম থেকে যারা দেখছেন তারা আমাদেরকে ফলো দিয়ে পাশে থাকবেন। আপনাদের পাশে আমরা থাকবো। অবশ্যই অবশ্যই আমাদেরকে শেয়ার করবেন। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদের পাশে আছি, আপনারা আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।